চিকেন বিরিয়ানির ইতিহাস পারস্য তথা ইরান থেকে উদ্ভূত হয়ে মুঘল আমলে ভারতীয় উপমহাদেশ পূর্ণতা পায়। ১৬শ শতাব্দীতে পারস্যের বিরিয়ান মানে রান্নার আগে ভাজা থেকে এর নাম আসে। মুঘল সম্রাটদের হেসেলে মশলাদার দই ম্যারিনেট করা মাংসের সাথে সুগন্ধি চালের দমে পাক করা সুস্বাদু এই পদটি জনপ্রিয়তা পায়, যা পরে হায়দ্রাবাদি, লখনৌ ও কলকাতা এইসব আঞ্চলিক ধারায় বিকশিত হয়েছে। বিরিয়ানি শব্দটি ফার্সি শব্দ বিরিয়ান থেকে এসেছে, যার অর্থ রান্নার আগে ভাজা। এটি পারস্যের পোলোভ রান্নার একটি রূপ বলে ধারণা করা হয়, যা মুঘলদের হাত ধরে ভারতে আসে। মুঘল সম্রাটদের আমলে এটি রাজকীয় খাবার হিসেবে বেশ জনপ্রিয়তা পায়। সম্রাট আকবরের শাসনামলে ১৫৫৬ থেকে ১৬০৫ পারস্যের রান্নার সাথে স্থানীয় ভারতীয় মশলা ও দই ম্যারিনেট করা মাংসের মিশ্রণে আধুনিক বিরিয়ানির বিকাশ ঘটে। মাংস ও চালের মিশ্রণটি ঢাকনা বন্ধ করে ধীর আঁচে রান্না করা প্রথা, যা দম বা দম পোকত নামে পরিচিত, এটি এই খাবারের অনন্য স্বাদ তৈরি করে। নিজামদের শাসনামলে স্থানীয় স্বাদের সাথে মিশে হায়দ্রাবাদি বিরিয়ানি একটি প্রামাণিক রূপ নেয়, যেখানে কেশর বা জাফরান একটি অন্যতম প্রধান উপাদান। এটি লখনৌয়ের সুগন্ধি ও মৃদু স্বাদের জন্য বিখ্যাত ইনফিনিটি বিরিয়ানি। নবাব ওয়াজেদ আলী শাহ যখন কলকাতায় নির্বাসিত হন, তখন তার বাবুর্চিরা ঐতিহ্যবাহী বিরিয়ানির সাথে আলু ও ডিম যোগ করে নতুন ধাঁচের কলকাতা বিরিয়ানির সূচনা করেন। একসময়ের রাজকীয় পদটি এখন বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় খাবার, যা উৎসব অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। আজকে এই স্পেশাল চিকেন বিরিয়ানিটি রান্না করছি বিশেষ ইফতারির জন্য। সব কিছু কীভাবে ম্যারিনেশন করলাম আপনারা দেখতে পেলেন। এবার চুলাতে যাবার পালা। মোটামুটি 70 থেকে 80% সিদ্ধ করার পরে আমি এটি রেখে দেব চুলাটা বন্ধ করে। এরপর রাইস কুকার দিয়ে দিচ্ছি। রাইস কুকারে কোনো প্রকার তেল অ্যাড করছি না, ডিরেক্ট আমি আগে ভিজিয়ে রাখা চালটুকু দিয়ে দিচ্ছি। পানি ঝরিয়ে নেবেন অবশ্যই, তাহলে কিন্তু বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি এই রান্না করা চিকেনগুলো। এরপর পরিমাণ মতো গরম পানি অ্যাড করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলেই তৈরি হয়ে যাবে চমৎকার এই চিকেন বিরিয়ানি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ধোয়া ওঠা চিকেন বিরিয়ানির স্বাদ আর গন্ধে পুরো ঘর মম করছে। আর ফাইনাল লুকটা দেখতে হলে নিজেই পরখ করে দেখুন কেমনটা লাগে খেতে। কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর বাসায় তৈরি করবেন বিশেষ ইফতারিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।